ভিসা ছাড়াই এবার পাকিস্তানে সফর করতে পারবেন বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সকালে উপদেষ্টার পরিষদে বৈঠক নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁয়ের কার্যালয়ে হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এই বৈঠকে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্ট, পারস্পরিক ভিসা অব্যাহত সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ নিয়ে প্রেস সচিব বলেন, পাকিস্তানের সঙ্গে এই বিষয়ে ৫ বছরের জন্য চুক্তি হবে। বাংলাদেশের মতে পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসা বাংলাদেশে সফর করতে পারবেন। এরকম চুক্তি আরও ৩১টি দেশের সঙ্গে করছি আমরা। ব্রিফিংয়ে শফিকুল আলম আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া ৪০,০০০ কোটি টাকা ফেরত আনতে বাংলাদেশের ব্যাংক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সহ দেশীয় বিভিন্ন সংস্থা কাজ করেছে। তবে এতে কয়েক বছর সময় লাগবে। এ সরকার আশানুরূপ অগ্রগতি দেখাতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স অংশ নিতে ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা কক্সবাজারে যাবেন বলেও এ সময় তিনি উল্লেখ করেন। অন্তর্বর্তী সরকার আসার পরে সংস্কার নিয়ে প্রতিটি মন্ত্রণালয়ে স্বপ্রণোদিত হয়ে কাজ করছে। সংস্কার কমিশনের আশায় বসে থাকেননি বলেও জানিয়েছেন শফিকুল আলম।